হ্যাঁ, কে? ম্যাডাম, আপনার হাজবেন্ড কিছু কাজের জন্য এখানে পাঠিয়েছে ম্যাডাম। কি আমার হাজবেন্ড পাঠিয়েছে? কি কাজ, কিছু বলেছে কি? ওই যে ম্যাডাম, আমি স্যারের অফিসে কিছু কাজকর্ম করি ম্যাডাম। আপনার ঘরে কিছু দরজার কাজ আছে, সেই জন্য আমি আসলাম। স্যার বললেন গিয়ে করে আসতে। ও আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি ওনাকে কল করে জানছি। মনে হয় উনি কোনো কাজে ব্যস্ত, ফোন তুলছেন না। আপনি এখন আসুন, পরে আসবেন আবার। ম্যাডাম, আমি অনেক দূর থেকে আসছি, আসলে গিয়ে আবার আসা অনেক মুশকিল হবে ম্যাডাম। আমি এক্ষুনি করে চলে যাবো ম্যাডাম। পয়সার ব্যাপারে চিন্তা করবেন, আমি স্যারের থেকে পরে ওটা নিয়ে নেব, কোনো ব্যাপার না। ওহো, এমনটা কি? কি ম্যাডাম, এত কি ভাবছেন? না কিছু না, কোন দরজাটা ঠিক করতে হবে আমাকে কিছুই বলেনি এই ব্যাপারে। ম্যাডাম, আপনার ঘরে সমস্ত দরজা দেখিয়ে দিন আমাকে, কোন দরজাটা রিপেয়ার করতে হবে আমি দেখে নিচ্ছি ম্যাডাম। আচ্ছা এমন, ঠিক আছে, আপনি ভেতরে আসুন। মনে হয় এতে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, এটা আমি চেক করে বলে দিচ্ছি তাহলে। ওকে। ম্যাডাম, একটু পিপাসা লেগেছে, খাওয়ার জন্য একটু জল দেবেন? কি বললেন? এসে 5 মিনিটও হয়নি, এর মধ্যেই টায়ার্ড হয়ে গেলেন? ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান আনছি। এই নিন জল। থ্যাংক ইউ ম্যাডাম। এই, দরজা বন্ধ করলেন কেন? কিছু না ম্যাডাম। কি কিছু না? দরজা খোলো। যে হারটা তোমার গলায় আছে না, ওটা খুলে দাও। কি কি বললে তুমি? কি কিছু শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো না? যে হারটা তোমার গলায় আছে ওটা হাতে আমার দিতে বলছি, বুঝলে? দেব না। কি খুলবে না? যদি তুমি না খোলো না তাহলে একটা সিম্পল মার্ডার হবে। চেন চাই না জান চাই, তুমি ডিসাইড করে নাও। ঠিক আছে, আমাকে কিছু করো না, আমি এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি খোলো। হ্যাঁ, 1 মিনিট। এই নাও। ঠিক আছে। আচ্ছা, তুই যদি হাড়ের ব্যাপারে বা আমার এই ব্যাপারে কারোর কাছে কিছু বলিস তাহলে তোকে একেবারে চানে মেরে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যখন আমি করলাম তখন তুললো না, এখন ফোন করছে। হ্যালো হ্যালো, বলো, কি ব্যাপার? শোনো না, তুমি পাঠিয়েছো বলে এক কার্পেন্টার বাড়িতে এসেছিল। হঠাৎ দরজা বন্ধ করে আমাকে হুমকি দিয়ে গয়না নিয়ে গেছে। আরে আমি তো কাউকে পাঠাইনি, আমি ফোন করা অবধি তুমি তো একটু ওয়েট করতে পারতে। আরে কেউ এসে এরকম সারা ঘরে চুরি করে গেছে। ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। দুজনে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব। ঠিক আছে গো। স্যার, স্যার, ম্যাম, ম্যাডাম। হ্যাঁ, কি চাই আপনার? একটা বেল্ট বিক্রি করতে এসেছিলাম ম্যাডাম, একটু বেল্টটা নেবেন? আগে ওটার কোনো দরকার নেই। ম্যাডাম, এটা কোনো অর্ডিনারি বেল্ট নয়, এটা একটা ভুঁড়ি কমানোর জন্য বেল্ট। আগে না, আমাদের এটার কোনো দরকার নেই, আপনি এখন আসুন। আপনি না নিলে কোনো প্রবলেম নেই ম্যাডাম, একবার দেখে নিন তো। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম। দেখে তো নর্মাল বেল্ট মনে হচ্ছে, একে স্পেশাল বেল্ট বলছেন? নর্মাল বেল্ট নয় ম্যাডাম, এটা খুব পাওয়ারফুল বেল্ট। আপনি যদি 90 দিন ইউজ করেন পেট অবশ্যই কমে যাবে ম্যাডাম। কি বললেন? কি বলছেন, সত্যি? হ্যাঁ ম্যাডাম, এটা খুব পাওয়ারফুল বেল্ট। 90 দিন যদি এই বেল্টটা কোমরে বাঁধেন তো যে এক্সট্রা ফ্যাটটা আমাদের বেরিয়ে আসছে সে কোলেস্টেরল এবং ফ্যাট কমে যাবে ম্যাডাম, এতটাই পাওয়ারফুল এটা। আপনার কথা শুনে তো খুবই আশ্চর্য লাগছে। আশ্চর্য হওয়ার কি আছে ম্যাডাম, এটা একদম সত্যি। আপনি 90 দিন টেস্ট করে দেখতে পারেন ম্যাডাম।
যদি আপনার কোলেস্টেরল কম না হয় তাহলে আমি বেলটা নিয়ে পয়সা রিফান্ড করে দেবো আপনাকে। আচ্ছা, মানি ব্যাক গ্যারেন্টিও আছে? গ্যারেন্টি আছে। এটা নিয়ে 90 দিন ইউজ করে দেখুন না, আপনার পেট একেবারে ভেতরে গিয়ে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটার দাম কত বললেন আপনি? মাত্র 2000 টাকা ম্যাডাম। হ্যাঁ, কি বললেন আপনি? এটার দাম 2000 টাকা? মানে বাইরে মার্কেটে 2000 টাকা, এখন স্পেশাল অফার চলছে না, আপনাকে 2000 থেকে কমিয়ে 1000 টাকায় ওটা দিতে পারবো আমি। 1000 টাকা ছাড়। এই বেল্টের জন্য তো 1000 টাকাও বেশি। অতটাও বেশি নয় ম্যাডাম, কম রেটই। 90 দিনে আপনার পেট না কমলে পয়সাটা আবার রিফান্ড করে দেবো। আরে হ্যাঁ, মানি ব্যাক গ্যারেন্টিও তো আছে। আপনি কি ভাবছেন ম্যাডাম? নিয়ে নিন, ভালোই কাজ করবে, আপনার ইউজ করার পর খুব ভালো লাগবে এটা। আচ্ছা ঠিক আছে, আমি এই বেলটা নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। 2 মিনিট দাঁড়ান, আমি ভেতরে গিয়ে টাকা আনছি। ঠিক আছে। বাপরে, একটা বেল্ট বিক্রি করতে গেলে কত কথা বলতে হবে বাবা। এই এসে গেছে। এই নিন। ম্যাডাম, যদি এই বেলটা হ্যাঁ? ঠিক মতো কাজ করে না তাহলে এই নিন ম্যাডাম, এই নাম্বারে কল করে দেবেন, আমি বেল্ট নিয়ে আপনার পয়সা রিফান্ড করে দেবো। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ ঠিক ওকে, আছে। হ্যাভ এ নাইস ডে, বাই। থ্যাংক ইউ। হ্যাঁ, আরে চলে এসেছো তুমি, এসো না, বসো। হাতের মধ্যে কি ওটা, বেল্ট নাকি? সকালে না একটা সেলসম্যান এসে দিয়ে গেছে, এটা পরে থাকলে স্টমাক কম হয়ে যাবে বলছিল। 1000 টাকা দিয়ে নিয়েছি আমি, বলেছে এতে চিপও আছে। এর মধ্যে চিপ কোথায় আছে? উনিই বলেছেন যে এতেই আছে। ও যেটাই বলবে সেটাই কি তুমি মেনে নিবে সব কিছু? বাজারে এগুলো 100 টাকায় পাওয়া যায়, ও 1000 টাকায় বিক্রি করে, এটা তোমাকে চিট করে চলে গেছে। উনি এটাও বলেছেন যে 90 দিনে এটা ঠিক করে কাজ না করলে অ্যামাউন্ট রিফান্ড করে দেবে, নাম্বারও দিয়েছে উনি। আচ্ছা ঠিক আছে, ওই নাম্বারটা কল করো দেখি। আপনি যেই ব্যক্তিকে কল করেছেন তিনি এখন উপযোগে নেই, দয়া করে সঠিক নাম্বার ডায়াল করুন। দেখলে, নাম্বার নট ইন ইউজার বলছে। ও যেগুলো বলেছে ওগুলো সত্যি হতেই পারে না। সব কথা মানার আগে সব কিছু ভেবে চিনতে তারপর তুমি মানবে, বুঝলে? কিছু ডাউট থাকলে আমাকে ফোন করে তো তুমি সিদ্ধান্ত নিতে পারতে। এখন দেখলে তো 1000 টাকা এখন হাওয়াই চলে গেল। সরি গো। রামিয়া, 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 উম, হুম, রামিয়া, উম, কি হয়েছে? জ্বর এখনো কমেনি নাকি? না গো। চলো তোমায় হসপিটাল নিয়ে যাই। না গো, কোনো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কাল থেকে তুমি এই একই কথা বলে যাচ্ছ, তোমার জ্বর এখন অবধি একটুও কমেনি। আজ একদিন দেখি। তো একটু ওয়েট করো, আমি ডাক্তারকে ফোন করছি। আরে ছাড়ো না। তুমি বুঝতে পারছো না, আমি ডাক্তারকে ফোন করছি। হ্যালো ডাক্তারবাবু, বলছি যে আমার স্ত্রীর জ্বর কমছে না, আপনি আমার ঘরে এসে একটু চেক করতে পারবেন কি? থ্যাংক ইউ ডক্টর। ঠিক আছে রামিয়া, আমি ফ্যামিলি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, এখনই ও আসছে। আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতে হবে, আর এটা আমি অ্যাভয়েড করতে পারবো না, এই জন্য। ঠিক আছে, তুমি অফিস যাও। আসছি তাহলে, তুমি সাবধানে থেকো। আজও ছুটিতে আছে। হ্যাঁ ঠিক আছে, চললাম তাহলে। হ্যাঁ ঠিক সাবধানে আছে। থেকো। চললাম। রামিয়া ম্যাডাম, রামিয়া ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। আপনি কি সেই ডাক্তার যাকে আমার স্বামী পাঠিয়েছে? হ্যাঁ, একটু উঠে বসবেন। সাবধানে। আপনার হাজবেন্ড ফোন করেছিল, বললেন আপনার শরীরটা খুব একটা ভালো নয়। হ্যাঁ ডাক্তার। হাতটা দেখান। ক্লান্ত মনে হচ্ছে নাকি? হ্যাঁ ডক্টর। কখন থেকে জ্বর আপনার? 2 দিন ধরে আছে ডক্টর। আর সর্দি কাশি বা মাথা ব্যথা আছে? এইসব কিছু না ডাক্তার, শুধু ফিভারই আছে। রাতে আপনি কি খেয়েছেন? শুধু 2টো ইডলি খেয়েছি আমি। ঠিক আছে, সকালে কিছু খেয়েছেন কি? এখনো অবধি তো না ডক্টর।
জ্বরটা একটু বেশি মনে হচ্ছে। হুম। কাল কিছু ট্যাবলেট এনেছিলেন? না ডক্টর। ঠিক আছে, একটা ইঞ্জেকশন দেবো, জ্বরটা কমে যাবে। না না, ইঞ্জেকশন চাই না ডক্টর, ইঞ্জেকশনে আমার ভয় লাগে। ইঞ্জেকশন না দিলে জ্বর কি করে কমবে? আপনি না কোনো ওষুধ লিখে দিন ডক্টর। আপনার জ্বরটা খুবই বেশি, ট্যাবলেটে কাজ হবে না, ইঞ্জেকশনের জন্যই কমবে একমাত্র। আপনার এই বয়সে আপনি ইঞ্জেকশনে ভয় পান? আপনার হাতটা দিন। একটু ভালোভাবে নাড়িয়ে নেবেন। খুব তাড়াতাড়ি আপনার জ্বরটা কমে যাবে। কিছু না কিছু খান। ঠিক আছে ডক্টর। রামিয়া ম্যাডাম, রামিয়া ম্যাডাম, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আপনি যেটা বলেছেন আপনার ওয়াইফকে সেই ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি, ও মারা গেছেন স্যার। ভেরি গুড। ওনার আমার উপর কোনো রকম সন্দেহ হয়নি স্যার, ওই জন্য আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তোমার কাজ হয়ে গেছে, এবার বেরিয়ে যাও। স্যার, এই ঘটনাটার জন্য কোনো রকম প্রবলেম হবে না তো স্যার? ইউ ডোন্ট ওয়ারি, আমি দেখে নিচ্ছি। স্যার, বলো কি হয়েছে? আপনার কাছে কিছু জিজ্ঞাসা করার ছিল স্যার, যদি বলি আপনি খারাপ তো মনে করবেন না স্যার? কি বলবে বলো। স্যার, আপনার ওয়াইফকে কেন মারতে বললেন? যদিও এটার মধ্যে কোনো লেনাদেনা নেই, তাও আর কি জিজ্ঞেস করার জন্য মন চাইলো। আচ্ছা ঠিক আছে, বলবো কখনো। আমার বউয়ের অন্য কারোর সঙ্গে চক্কর চলছে, সেজন্য আমি ওকে প্ল্যান করে মারতে চেয়েছি। স্যার, আপনি কি বলছেন স্যার? আপনার স্ত্রীর অন্য কারোর সাথে চক্কর ছিল বলে আপনি মারতে বলেছেন, এবং সেটার জন্য আপনি শিওরও নন? স্যার, যদি এরকম সন্দেহ থাকতো তাহলে ডিভোর্স তো নেওয়া যেত, তো উনিও খুশি থাকতেন, আপনিও খুশি থাকতেন। কেন আপনি মারতে বললেন স্যার? এই, তুমি কে আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য? তুমি পয়সার জন্য কাজ করছো, কাজ শেষ হয়ে গেছে, বেরিয়ে যাও ওখান থেকে, বুঝলে? ভালো কথা শোনার জন্য কেউই তৈরি থাকে না স্যার। আর কি? এই মার্ডারটার জন্য আমার যদি কোনো লাইফে প্রবলেম না হয়, যদি পরবর্তীকালে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আমি আপনাকে হাত দেখিয়ে দেবো।